আজকে কথা বলবো কষ্ট এবং টেনশন দূর করার উপায় নিয়ে। মন খারাপ এবং টেনশন দূর করার উপায়। সমস্যা ছাড়া না এই পৃথিবীতে কোনো মানুষ নেই। কেউ টাকার টেনশনে আছে, আবার কারো না টাকা থাকলেও না শান্তি নাই। প্রথমে আপনাকে মনে রাখতে হবে আপনাকে টেনশন দেওয়ার দায়িত্ব অন্য কারো। আপনাকে টেনশন দেবে আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার অফিসের লোক, বাহিরের লোক। এরা শুধু আপনাকে টেনশন দিবে, ঠিক আছে? টেনশন ভোগ করার দায়িত্ব শুধু আপনার নিজে। আপনার এই টেনশনের দায়িত্বটা না আর কেউ নিবে না, এটা শুধু আপনি নিজেরই নিতে। শুধু আপনি নিজেকে আপনার নিজের দায়িত্ব নিতে হবে, ঠিক আছে? মনকে ব্যালেন্স রাখতে হবে। কষ্ট পেয়ে টেনশন করে কখনো নিজের ক্ষতি করা যাবে না। কষ্ট পেয়ে টেনশনে দুমড়ে মুচড়ে যাচ্ছেন, আরে পছন্দের গান শুনুন না, ভালো লাগবে। রেল লাইনে গিয়ে অপরিচিত মানুষের সাথে কথা বলুন, তাদের জীবন বৃত্তান্ত শুনুন, আপনার অনেক ভালো লাগবে। মন খারাপের সময় কী করতে হয় জানেন? বেশি বেশি মেয়েদেরকে সাজগোজ করতে হয়। সাজলে না আপনাকে অটোমেটিক আপনার মনটা ভালো হয়ে যাবে। আবার একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার পছন্দের খাবারগুলো খেতে পারেন। আপনি যে খাবারগুলো পছন্দ, টেনশন অতিরিক্ত হচ্ছে, নিজেকে ব্যালেন্স করতে পারতেছেন না, তখন আপনি কি করবেন? আপনার পছন্দের খাবারগুলো রান্না করবেন, অথবা আপনি বাইরে গিয়ে রেস্টুরেন্টে বসে খেয়ে নিতে পারেন, ঠিক আছে? দেখবেন আপনার মন অনেক ভালো হয়ে যায়। এছাড়াও আপনি ফুল বাগানে যান না, নার্সারিতে যান। নার্সারিতে গেলে অনেক ফুলের সমারোহ দেখবেন। আর ফুল মানুষকে এমনভাবে আকৃষ্ট করে জানেন, যে ওই ফুল দেখার সাথে সাথে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। ফুল বাগানে দেখবেন সবসময় একটা পজিটিভ ভাইব্রেশন থাকে, যেখানে গেলেই আপনার মন ফুরফুরে এবং ভালো হয়ে যায়। আবার একটা কথা, সাপ বিচ্ছু থেকে সাবধান থাকবেন। ফুল বাগানে কিন্তু সাপ এবং বিচ্ছুও থাকে, সেটা থেকে অবশ্যই সাবধান থাকবেন। কেমন? সবসময় না উপরের দিকে তাকানো বন্ধ করুন, একটু নিচের দিকে তাকান না ভাই। এই চিন্তাটা না মাথা থেকে একদম ছেড়ে ফেলুন। অমুক ভালো আছে, তমুক ভালো আছে, আমি কেন ভালো নেই? আরে ভাই, এই চিন্তাটা যত মাথায় আনবেন না, তত আপনার টেনশন আপনাকে ঘিরে ধরবে। তাকালে কি হবে জানেন? নিচের দিকে যখন তাকাবেন না, তখন দেখবেন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেক খারাপ অবস্থায় জীবনযাপন করতেছে, অনেক খারাপ অবস্থায়। তারা কিভাবে বেঁচে আছে? তাদের তো কোনো টেনশন নাই। দেখবেন রাস্তার পাশে আমি প্রায়ই অফিসে যাওয়ার সময় দেখি পাগলগুলো যে আছে না, যে রাস্তার পাশে ইট মাথায় দিয়ে কি শান্তিতে ঘুমাচ্ছে। ওদের মনে কত শান্তি দেখেন। অথচ আমরা টেনশন করতে করতে আমরা ঘরের মধ্যেও শান্তি পাই না, অথচ রাস্তার পাশে সে ঠিকই ঘুমাচ্ছে। মাথায় যখন টেনশন থাকে, তখন অভিজ্ঞ মানুষের কাছে বসতে হয়, তাদের থেকে পরামর্শ নিতে হয়। মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর এবং খারাপ জিনিসই হচ্ছে একটা টেনশন একটা মানুষের জন্য। টেনশন হলো সেই জিনিস যা একটা মানুষকে ভিতর থেকে ঘুণ পোকার মতো খেয়ে শেষ করে দেয়। আর এই ঘুণ পোকাম রূপী মানুষদের কাছ থেকে সবসময় দূরে থাকার চিন্তা করবেন। আপনার ভালো যদি আপনি না বুঝেন, কেউ আপনাকে বোঝাইতে আসবে না। অতিরিক্ত বেশি টেনশন করলে কি হবে আপনার সাথে জানেন? আপনার রাত্রে ঘুম হবে না, আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, আপনার চুল পড়ে যাবে, মস্তিষ্কে পাথর জমবে, আপনার ফিটনেস নষ্ট হয়ে যাবে। তখন না একটা মানুষ না নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। আর নিজের অন্তরকে বিশ্বাস হারানো মানে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা আছে। এরপর টেনশন থেকে বুকে ব্যথা, বুক ব্যথা থেকে হাড়ের সমস্যা।